মিসাইল উৎক্ষেপণের নতুন এই ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার ভোরে ইসরায়েলের দিকে একসাথে উড়ে যাচ্ছে শাহেদ ১৩৬ ড্রোন আর বিশাল বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মিসাইল ছোড়ার কিছুক্ষণ পরেই ধ্বংসস্তূপ ইসরায়েলের এসব ভবন। চারদিকে ছড়িয়ে পড়েছে বিভীষিকা, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। প্রায় ধ্বংস ভবনের ছাদে জ্বলছে আগুন। ইসরায়েলিরা আশ্রয় নিয়েছে বাংকারে। বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতের নবম দিন চলছে। এর মধ্যে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছে দেশ দুটো। শনিবার ভোরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৮তম আক্রমণ চালিয়েছে তেহরান। এই হামলা নিয়ে বিবৃতি দিয়েছে বন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই হামলায় অংশ নিয়েছে ইরানের নিজস্বভাবে তৈরি শাহেদ ১৩৬ ড্রোন, যা দখলকৃত ভূখণ্ডের আকাশে ক্রমাগত একের পর এক মিশন পরিচালনা করে আসছে। পাশাপাশি এই হামলায় অংশ নিয়েছে কঠিন এবং তরল জ্বালানি চালিত ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা দুর্বল সেটিও বিবৃতিতে স্পষ্ট করেছে আইআরজিসি। তারা জানায়, ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বাধা দিতে অক্ষম হয়েছে, আর সম্মিলিত ড্রোন মিসাইল হামলা ধারাবাহিক এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইআরজিসি। হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এই হামলার সময় দেশের বিভিন্ন স্থানে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। শনিবার পশ্চিম তীরের বেশ কয়েকটি অংশ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরো দমে চ্যালেঞ্জ করছে আইআরজিসি। আয়রন ডোম, অ্যারো, থার্ড এগুলো ইরানি মিসাইলের কাছে ডাল ভাতের রূপ নিয়েছে। সেটি ইসরায়েলের ধ্বংসলীলা দেখলেই যে কেউ আন্দাজ করতে পারবে। যদিও তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল, দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মারা গেছে ১৬ বছর বয়সী এক কিশোর। সেই হামলায় আহত হয়েছেন ২ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তেহরান এবং ইস্পাহানের আকাশ থেকেও এসেছে বিস্ফোরণের শব্দ। জোহরা চৌধুরী, সেতু, ৭১। গোপন স্থান থেকে উৎক্ষিপ্ত হচ্ছে মিসাইল। টার্গেট অন্তত ১৫০০ কিলোমিটার দূরের ইসরায়েলি ভূখণ্ড। শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীরসেবা শহরে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে। এ হামলার জেরে বন্ধ বীরসেবা ট্রেন স্টেশন। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি, যার বেশিরভাগের টার্গেট ছিল দেশটির দক্ষিণাঞ্চল। অবশ্য আইডিএফের দাবি, ভূপাতিত করা হয়েছে অন্তত ৩টি ড্রোন। এর কিছুক্ষণ আগেই ইরান জুড়ে অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। আমাদের হামলার মূল লক্ষ্য ছিল ইরানি বাহিনীর প্রতিটি সামরিক স্থাপনা, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি। যারা আমাদের বিরুদ্ধে চলে তাদের চড়া মূল্য দিতে হয়। এটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে দিচ্ছি। যুদ্ধবিমানের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল ছোড়ার কথা জানায় তেল আবিব। পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে হামলা। উত্তরাঞ্চলীয় রাশদ শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ। টানা ৮ দিনের এই সংঘাতে ঘর ছেড়েছে ৫,০০০-এর বেশি ইসরায়েলি। অন্যদিকে তেহরান ছেড়েছেন দেশি বিদেশি কয়েক